দর্শক, তিস্তায় অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রংপুরে সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, এই মুহূর্তে কি কর্মসূচি চলছে জানাবেন আমাদের। শুভ সকাল আপনাকে যদি বলি যে স্লোগানে মুখরিত হয়ে পড়েছে তিস্তা চর, অর্থাৎ গত রাত থেকে শুরু করে গতকাল যে সারাদিনই ছিল তিস্তা পারে একটি উৎসব মুখর পরিবেশ। এই উৎসব মুখর পরিবেশটা আসলে কিন্তু তিস্তা চুক্তি বাস্তবায়নের জন্যই কিন্তু বাস্তবায়নের জন্যই উত্তরের জীবনরেখা এই তিস্তা কিন্তু ইতিমধ্যেই মরতে বসেছে। কারণ তিস্তার বুক থেকে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ায় তিস্তার বুকে এক ফোঁটা পানিও নেই। যেটুকু পানি রয়েছে সেটুকু পানি দিয়ে কৃষক থেকে শুরু করে জেলের কোনো উপকারে আসছে না। একদিকে অর্থাৎ বর্ষা মৌসুমে ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে উদ্বাস্তু করে, আর খরার সময় কিন্তু পানি প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমির দিকে নিয়ে যায়। এই প্রেক্ষাপটে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু কিন্তু জাগোবাহে তিস্তা বাঁচাও কর্মসূচির ডাক দিয়েছেন। এই জাগোবাহে তিস্তা কর্মসূচির যে 48 ঘন্টার আজকে দ্বিতীয় দিন চলছে, আগামীকাল সকাল 9টায় কিন্তু কর্মসূচি শেষ হবে। আজকে বিকেলে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য রাখবেন এবং সবাই কিন্তু বলেছেন, বিএনপি নেতারা বলেছেন, ভারতকে উদ্দেশ্য করে বলেছেন অবশ্যই তিস্তা চুক্তি করতে হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই প্রকল্প কেমন চলছে একটু বলবেন আমাদের। কর্মসূচি আমরা যেটা আশা করেছিলাম তার চেয়ে অনেক দ্বিগুণ বা 3 গুণ বলতে পারেন বা 10 গুণ বলতে পারেন উৎসাহ উদ্দীপনার মধ্যে জনসাধারণের সম্পৃক্ত হয়েছে। আপনারা মিডিয়া সহ আন্তর্জাতিক বিশ্ব ইতিমধ্যে জেনেছেন যে পরশু রাতে আকস্মিকভাবে ভারত আমাদের আন্দোলনের প্রস্তুতি দেখে পানি ছেড়ে দেয়। এই পানি ছেড়ে দেওয়া থেকে আমাদের এলাকার লোক মনে করছে যে তারা প্রোগ্রাম সাকসেস কিনা, প্রোগ্রাম সাকসেস। এবং আমরা কথা বলছিলাম বিএনপির কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তিনি কিন্তু বলছেন যে তাদের প্রোগ্রাম সফল। এই ছিল আমার কাছে অর্থাৎ কালীগঞ্জ এবং গঙ্গাছড়ার মাঝামাঝি সীমান্ত থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী সাইফুল রয়েছেন অর্থাৎ কাউনিয়া এবং লালমনিরহাট সদরের মাঝামাঝিতে। সেখানকার পদযাত্রার খবর জানাবেন সাইফুল। এখন কিন্তু এই যে পদযাত্রা কর্মসূচি শুরু হচ্ছে লালমনিরহাট থেকে, সেটি কিন্তু তিস্তা সেতু পার হয়ে রংপুর এলাকায় পৌঁছেছে এবং এই রংপুরের যে কাউনিয়া অঞ্চল সেখানে কিন্তু এই পদযাত্রা কর্মসূচি নেতৃত্ব দিয়েছেন এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলু। তিনি কিন্তু কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা কর্মসূচি সরাসরি দেখতে আমরা একটু সরাসরি এখন কথা বলতে চাই তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলুর সঙ্গে। আপনাদের আন্দোলন রয়েছে, আপনার একটু মূল দাবিটা আমাদের জানান। মূল দাবি তো একটাই, আমরা সবসময় বলে আসতেছি যে আন্তর্জাতিক নদী আইনে বাংলাদেশের অংশে যতটুকু পানি পাওয়ার কথা আজকে দীর্ঘদিন যাবে সে পানি পাচ্ছি না। আমাদের বাংলাদেশের মানুষ বিগত পতিত সরকারের কাছে স্বৈরশাসকের কাছে বারবার দাবি উত্থাপন করেছিল যে তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই। আমরা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের কাছে বলি আন্তর্জাতিক আইনে আমাদের যতটুকু পানি সেটি ওনারা দিবেন, এটি একটা যেমন দাবি। পাশাপাশি তিস্তার অববাহিকায় যারা ছিন্নমূল নদী ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য একটি পরিকল্পনা নিয়ে আসা হোক তিস্তাকে। যেমনটি বলছিলেন এই তিস্তা আন্দোলনের আহ্বায়ক, তারা দুটি দাবি কিন্তু করছেন, একটি হচ্ছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই যে পদযাত্রা কর্মসূচি সেটাতে কিন্তু অংশ নিয়েছে এই তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ। আমরা ক্যামেরার মধ্যে একটু দেখাতে চাই এই মানুষগুলো কিন্তু প্রত্যেকের কিন্তু একটি কিন্তু দাবি, সেই দাবিটি হচ্ছে তারা অবিলম্বে যে তিস্তা পাড়ের দীর্ঘদিনের যে দুর্দশা দুঃখ এবং তাদের এই অঞ্চলের মানুষের যে কষ্ট সেটি কিন্তু তারা লাঘব চান এবং প্রত্যেকে কিন্তু বলছেন এই আন্দোলনের মাধ্যমে তাদের মূল দাবিগুলো তারা বাস্তবায়ন করতে চান এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের দাবি সরকার যাতে এই বিষয়ে উদ্যোগ নেয়। পাশাপাশি ভারত সরকারের প্রতি তাদের আহ্বান, ভারত যাতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, ভারত যাতে আগের যে নীতিগুলো ছিল সেই নীতিগুলো বাদ দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করে, সেই বিষয়টি কিন্তু তারা এই আন্দোলনকারীরা বলছেন। এবং আজকের এই পদযাত্রা কর্মসূচির পরে আরেকটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি হচ্ছে তিস্তা নদীর পানিতে নেমে যারা প্ল্যাকার্ড প্রদর্শন করবেন, সেখানে নানা দাবি সম্পর্কিত যে প্ল্যাকার্ডগুলো সেখানে তারা তাদের যে দাবির যুক্তিগুলো সেটি তুলে ধরবেন এবং তারা দেশের পাশাপাশি বিশ্ব গণমাধ্যমের মাধ্যমে কিন্তু তাদের এই ন্যায্য দাবির বিষয়টি তারা উত্থাপন করতে চাচ্ছেন। এবং গতকাল কিন্তু কর্মসূচি ছিল, সমাবেশ ছিল, আজকে বিকালেও কিন্তু গণসমাবেশ অনুষ্ঠিত হবে এবং বিকালের গণসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান সেখানে বক্তব্য রাখবেন এবং তারেক রহমান তিস্তা পারের মানুষকে আগামী দিনের করণীয় সম্পর্কে অবহিত করবেন। পাশাপাশি বিএনপির যে অবস্থান সেই অবস্থানকে তিনি তুলে ধরবেন। আজকে এই 5টি জেলার মানুষ কিন্তু সমবেত হয়ে তিস্তার যে চর সেখানে আন্দোলন করছিলেন এবং 5টি জেলার বাসিন্দারা বলছেন তাদের এই যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবির প্রতি পুরো দেশে মানুষের যেমন সমর্থন রয়েছে, পাশাপাশি বিশ্ব যারা বিবেক রয়েছে তাদের কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন এই দাবির বিষয়ে তাদের মতামত ব্যক্ত করতে। এবং প্রথমে কিন্তু বলছেন যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন কিন্তু আসলে ভারত দীর্ঘদিন থেকে মানছে না এবং তিস্তা যে চুক্তিটি হয়েছিল পানি বন্টন চুক্তি 1983 সালে সেই চুক্তিটিও কিন্তু আসলে ভারত মানছে না এবং বাংলাদেশকে তাদের প্রাপ্য অধিকার ন্যায্য পানির হিস্সা সেটি কিন্তু ভারত দিচ্ছে না। সেই কারণে কিন্তু আসলে এই আন্দোলন থেকে কিন্তু আসলে একটি বার্তা স্পষ্ট করে দিয়েছে যে তিস্তা পারের মানুষ। সেই বার্তাটি হচ্ছে তিস্তা পারের মানুষ চায় তাদের বছরের পর বছর যে তাদের অবহেলিত অঞ্চল, এই অঞ্চলের মানুষ বর্ষাকালে কিন্তু ভারতের অনেকভাবে পানি ছেড়ে দেওয়ার কারণে এই অঞ্চলের ফসলি জমি ঘরবাড়ি তলিয়ে যায় এবং শুষ্ক মৌসুমে ভারত তাদের যে ন্যায্য পানির হিস্সা সেই হিস্সা না দেওয়ায় কিন্তু এই অঞ্চলের মানুষ যারা বিশেষ করে কৃষক তারা কিন্তু তাদের ফসল ফলাতে পারে না, বিশেষ করে ধান চাষ করতে পারে না। সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং তাদের প্রত্যেকের একটি দাবি যে তিস্তা মহাপ্রকল্প যেটি নেওয়া হয়েছে গত 2016 সালে চীনের সাথে একটি সমঝোতা স্মারক হয়েছে সেটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় এবং ভারত যেটি বিরোধিতা করছে এই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের সেটি যাতে সরকার কোনোভাবে আমলে না আনে, সরকার যাতে শক্ত হয়ে আন্তর্জাতিক মহলকে পাশে নিয়ে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় সেটি কিন্তু এই আন্দোলনকারীরা বলছেন। এবং আজকের এই পদযাত্রা কর্মসূচিতে কিন্তু এই তিস্তা পাড়ের 5টি জেলার 11টি পয়েন্টে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে বিএনপির যারা নেতা রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য পরাশচন্দ্র রায় রয়েছেন একটি পয়েন্টে এবং আমি যেখানে রয়েছি কাউনিয়া পয়েন্টে সেখানে এই তিস্তা নদীরক্ষা আন্দোলনের যিনি আহ্বায়ক আসাদুল হাবিব তিনি এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি কিন্তু বলেছেন এই তিস্তা পাড়ের মানুষকে তিনি একত্র করতে চান এবং নতুন করে অনুপ্রেরণা জাগাতে চান যাতে মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়, আগামী দিনে যাতে মানুষের মধ্যে একটি এমন একটি প্রত্যাশা তৈরি হয় যাতে আন্দোলনের মাধ্যমে আসলে তারা এই দাবিটি আদায় করতে পারবেন সেই বিষয়ে কিন্তু মানুষকে তারা সমবেত করছেন, একত্র করছেন এবং মানুষের মধ্যে একটি আশা তারা কিন্তু জাগিয়ে তুলেছেন। এবং আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি আসলে 2 দিনের যে কর্মসূচি 48 ঘন্টার কর্মসূচি সেটি গতকাল সকাল 11টায় শুরু হয়েছিল এবং আজকে সন্ধ্যায় 7টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাপনী ভাষণের মাধ্যমে সেটি শেষ হবে। এবং এই কর্মসূচিগুলি কিন্তু আসলে বিএনপির নেতৃত্বে থাকলেও অন্যান্য যারা দল রয়েছেন বিশেষ করে রংপুরের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন প্রত্যেকেই কিন্তু কর্মসূচিগুলিতে অংশ নিয়েছে এবং সংহতি জানিয়েছে। গতকালের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছিল এবং আজকের যে পদযাত্রা কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু তারা অংশ নিয়েছে এই আন্দোলন কর্মসূচিতে। আমরা পদযাত্রা কর্মসূচিতে রয়েছে আমাদের ক্যামেরা পার্সন আজমের মাধ্যমে আসলে আপনাদের দেখাচ্ছি এই পুরো চিত্রটি। এই যে পদযাত্রা কর্মসূচি ইতিমধ্যে কিন্তু প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে লালমনিরহাটের যে তিস্তা নদীর উপরে যে ব্রিজ তিস্তা সেতু সেই তিস্তা সেতুর এক প্রান্ত থেকে শুরু হয়েছে এবং অপর প্রান্ত পার হয়ে কিন্তু ইতিমধ্যেই কাউনিয়া পার হয়েছে এই পদযাত্রা কর্মসূচিটি। এবং এই কর্মসূচিতে মানুষের আমি উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করেছি এবং সাধারণ মানুষেরও উপস্থিতি রয়েছে, আমরা সেটি দেখাচ্ছি দর্শকদেরকে। এবং গতকাল থেকে কিন্তু এই তিস্তা পাড়ের যে বিভিন্ন পয়েন্টে সামিয়ানা ছিল, প্যান্ডেল ছিল, তাবু ছিল, সেখানে কিন্তু সাধারণ মানুষ রাত্রি যাপন করেছে এবং সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই কিন্তু রান্না করে রাতের খাবার খেয়েছিল এবং তাদের যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি আসলে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি নতুন করে অনুপ্রেরণা তৈরি করেছে। কারণ এই আন্দোলনটি আসলে কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা হচ্ছে মানুষের প্রত্যেকের প্রশ্নের আন্দোলন, মানুষের অধিকারের আন্দোলন। কারণ এই তিস্তা পাড়ের যে 5টি জেলার লাখ লাখ মানুষ ধন্যবাদ আপনাকে।